পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বেরাদুল ইসলাম একটা নয় দুটো নয় তিনটা নয় 10টা দিনই দিয়েছেন খাতুনে জান্নাতকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান সোনা মানিকেরাও যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বাবা দে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়িতে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বলতেছে বলো গো আমার স্বামী গো তবে শুনে নাও তাড়াতাড়ি। বলে কি? বলে আমি তো আপনার বাড়িতে এসেছি, তবে আমাকে একটা জিনিস করে দিতে হবে। বলে কি? বাড়ির ভিতরে একটা ইন্দারা করে দিতে হবে। আমি খাতুনে জান্নাত বাইরে পানি আনতে যাব না। জোরে বলেন পানি আনতে যাব না, ইন্দারা একটা করে দিতে হবে। বাবা ইন্দারা করে দিয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা বাবা চারি সাইডে বাবা আপনার ঘেরাও করে দিয়েছিল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাওয়ানি کرام এই রকম ভাবে আপনার স্বামী স্ত্রীর মধ্যে আপনার ঘর সংসার চলে। একদিন নয় দুদিন নয় কিছুদিন পর বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবা 3 দিন ধরে চুলা জ্বলে না। 3 দিন ধরে বাবা চুলা জ্বলে না। এই দেখি বিরাদান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে স্বামী গো ও স্বামী আমার 3 দিন ধরে চুলা জ্বলে না। আপনি এক কাজ করুন, মদিনার বাজারে যান, যাওয়ার পরে কিছু টাকা পয়সা উদ্ধার করে নিয়ে আসুন, আর ওই টাকা দিয়ে কিছু খাবার নিয়ে আসেন, আমরা দুই স্বামী স্ত্রীতে খাবো। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনার বাজারে গেলেন, মদিনার বাজারে যাওয়ার পরে বাবাজি এসে মানিকেরা সারা দিন মান বাবা কাজের তালাশ করলো, বাবা কাজ পেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক করে বাড়িতে যখন বাবা আসলেন, আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরওয়াজার কাছে দাঁড়িয়ে মাথাটা বাবা নিচু করে আছে। মা ফাতেমা বলতে গো আমার প্রাণের স্বামী কি ব্যাপার? আপনি তো মদিনাতে গেছিলেন কাজ করার জন্য, আপনি কি খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি বলো আমার বিবি খাতুনে জান্নাত সারা দিন মান গেলাম, যাওয়ার পরে কাজও পেলাম না, টাকাও নিয়ে আসতে পারিনি, খাবারও নিয়ে আসতে পারিনি। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাওয়ানি کرام এখন আমাদের ঘরের বিবিরা হলে বলে কি করতে এসেছেন বলবেন না কি গো বলে, কিন্তু বাবা মা ফাতেমা সেটা বললেন না। ও স্বামী টাকা পয়সা না পেয়ে চলতে কি হয়েছে? আমার একটা চাদর আছে জান্নাতি চাদর, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে আটা সবজি নিয়ে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাওয়ানি کرام যখন বাবাজি কথা বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে গো আমার খাতুনে জান্নাত তবে শোনো গো তোমার কেন চাদর বিক্রি করতে যাব? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো স্বামীকে খুশি রাখা মানে আমার আল্লাহ তাআলাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাবা চাদরটা বিক্রি করে বাবা বেরাদুল ইসলাম মুআদ্দাস সাওয়ানি کرام কিছুটা আটা কিছুটা সবজি কিনে নিয়ে এসেছিল। কিন্তু বাবা যে চাদরটা কিনেছিল একটা ইহুদি ছিল রে বাবা। এত আলা কেন হলো? তিনা স্বামী বলছে বিবি তুমিও যেখানে আমিও সেখানে, তাইলে বলো না ওখানে কিসের আলা আমি বলতে পারবো না। ইহুদির বিবি বলছে বলো স্বামী গো একটু ঘরের ভিতরে চলে যাওয়ার পরে দেখি কোথা থেকে এত সুন্দর আলা আসছে, ঘরের দরওয়াজা জায়গা করেছে আল্লাহর কি কুদরত। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এদিকে বিবি বলছে স্বামী গো এই চাদরটা কোথা থেকে পেলেন? বলছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আমি টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি। বলছে স্বামী গো এই চাদর দুনিয়ার মেয়েদের
চাদর হলো খাতুন জান্নাতের শরীর মুবারকের চাদর এই চাদরে আমরা শাসন দিতে পারবো না ও স্বামী তাড়াতাড়ি করে চলে আমরা চাদরটাকে আবার ঘুরাইয়া নিয়ে আসি রাতের বেলাতে বাবা চাদরটা নিয়ে টুক 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 করে আমরা যখন চলে আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমরা দরবাজারে যখন ফটফট ফটফট করে বাবা দাওয়াত দিলেন আওয়াজ দেওয়ার পরে বিরাট ইসলাম মুআতাসা বনি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দরবাজা খুলেছেন খোলার পরে বলতেছি বাবা আপনি এত রাত্রিতে কেন ইহুদি করে বলতেছে আলী আলী তোমার চাদর দিতে এসেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তোমাকে একটা কথা বলে দিই বলে কি কথা বলে আমি যে চাদরটা কুড়াইয়া নেব ওই টাকা দিয়ে সবজি আমরা কিনেছি আমি টাকা দিতে পারবো না তুমি আমি চাদর নিয়ে যাও ইহুদি বলতে চারি গো বলি তবে শুনো এই চাদরের টাকা দিতে হবে না চাদরের টাকা দিতে হবে না এই চাদরটা আমরা এমনি দিতে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না যখন বাবা চাদর কিনে দেয়া হলো দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরা সকাল যখন হলো সকাল হওয়ার পরে ইহুদি আর ইহুদির বিবি আমার নবী মুস্তাফার কাছে আপনার চলে গেছে যাওয়ার পরে বলছে নবী গো আমাদেরকে কলমা পড়ে মুসলমান বানায় নিন জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলতেছে বানাবো ওই দেখি ব্যাপার হঠাৎ করে আমার কাছে কলমা পড়ার জন্য এসেছে কেন ইহুদিটা বলছে গো নবীজি কালকে আপনার জামাই হযরত আলী আমার কাছে চাদর বিক্রি করেছিল খাতুন জান্নাতের ওই চাদরটা ঘরের ভিতরে নিয়ে রেখেছিলাম চাদরে যেন নূর প্রকাশিত হয়েছে ও গো নবীজি বিশ্বাস হয়ে গেছে আপনি হলেন আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ একবার বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হুসাইন বলে ও গো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদরতের পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান বাবাজি মুসলমান ভাইরা এরকম ভাবে বাবাজি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাবা জন্মায় কিন্তু বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কোন ব্যক্তি বাবাজি আপনার সন্তান জন্মেছে
এসেছে জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা সন্তান যখন এসেছে এ বাবা ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা পৃথিবীর সরজমিনে যখন আপনার জন্ম নিলেন আমার নবী মুস্তাফা শুনতে পেলেন আমার বিবি ফাতেমার গর্ভে থেকে নওয়াসে রাসূলের জন্ম নিয়েছে যা যায় আমার নওয়াসে রাসূলকে একবার করে দেখে আসি গো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি এক পা দুপা করে যখন বাবা যেতে লেগেছে আমার নবীজি বলতেছে হ্যাঁ বিবি ফাতেমা তোমার বেটাদের কি নাম রেখেছো হ্যাঁ বিবি ফাতেমা বেটাদের নাম এখনো রাখা হয়নি বলে কেন এই ছেলেদের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন যখন বাবা কথা বলা নবী আমার এক পা দুপা করে হযরত আলীর কাছে যাচ্ছেন বলে আলী তোমার সন্তানের নাম রেখেছো নাকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে নবীজি এই ছেলের যিনি হবে না তিনি তো নাম রাখবে জোরে বলেন এ বাবা মুসলমান ভাইরা আমার সুরামানে কেরাও আমার নবী বলতেছে বলো গো আলী ও বেটি ফাতেমা এই ছেলে দুটোর নাম আমি রাখব না নাম রাখবে স্বয়ং আল্লাহ জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নাম রাখবে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে বাবা জিবরিল আমিন জিবরিল আমিন আমার নবীকে জানিয়ে দাও খাতুন জান্নাতের দুই বেটার নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামে নাম বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক নাম এ সুনামানিকেরাও চুপ চুপ মাঝে কথা বলা হলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হযরত সুলাইমান আলাইহিস সালামের বাবাজি দোনো বেটার নাম রাখা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের বেটাদের নাম ছিল একজনের নাম সিন্দিয়া ছোট সিন্দিয়া আর সাব্বির আর একটা বড় সৎ দিয়ে হলো সাব্বির এ বাবাজি আপনার দুটো নাম যখন আপনার রাখা হলো আমার নবী মুস্তাফা ওই নামটাকে আপনার টেনশন শুরু করলো করার পরে বাবাজি বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন জোরে বলেন সুবহানাল্লাহ বেশি টাইম পেলে পরে বাবাজি একটু খুঁটিয়ে খুঁটিয়ে বলা যায় ঠিক কি না বেরাদর ইসলাম তো নাম রাখা হলো ইমাম হাসান ইমাম হুসাইন বাংলাতে বলছি ইমাম হাসান মানে ভালো আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো নাম রাখা হলো ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী মুস্তাফা আদর্শ কপালে একটা চুমা দেয় গালে একটা চুমা দেয় ঠোঁটে একটা চুমা দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলছো নবীজি নবীজি ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে ঠোঁটে চুমা না দিয়ে ওগো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন বেরাদ ইসলাম মাদাস সামানিক নাম চাচা বাবা কথা বলা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন আমার নবী বলছে আল্লাহ গো গলাতে চুমাও তখন বেরাদ ইসলাম মাদাস সামানিক নাম আমার নবী মুস্তাফা গায়বের সংবাদদাতা নবী তিনি বাবা কান্না করতে লেগেছে বাবা কান্না করতে করতে খাতুন জান্নাত ঘর থেকে দেখতেছে কি ব্যাপার আমার আব্বা জান ইমাম হুসাইনকে নিয়ে আদর সহ করতেছিল এত কান্না করতেছে কেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে যখন বাবা এগিয়ে যাওয়ার পরে বলতেছে বলো গো আব্বা জান আপনি কান্না করছেন কেন ও আব্বা জান আমার বেটা ইমাম হুসাইন আপনার কোলে পেশাব করে দিয়েছে তার জন্য কান্না করছেন নাকি আমার নবী বলতেছে বলে না 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 তার জন্য নয় ও আব্বা জান কান্না করছেন কেন বলুন কিছুক্ষণ আগে দেখলাম
দেখলাম আমার বেটাকে নিয়ে আদর উৎসাহ করতেছিলেন আবার হঠাৎ করে দেখতেছি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছে ও বাবা আপনি বলুন আমার নবী বলছো গো বিটি ফাতেমাও তোমাকে যদি বলি তুমিও চোখের পানি ঝরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনা বলতেছে বলো আব্বা জান আমি এখন শুনতে চাই আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা তবে শোনো গো শোনো কথাটা হলো এটাই আমি যখন নবী মুস্তাফা যখন ইমাম হুসাইনের কপালে চুমা দিছিলাম গালে চুমা দিছিলাম ঠোঁটে চুমা দিছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজে বলতেছে বলো গো নবীজি ইমাম হুসাইনের গলাতে চুমাটা দিন খাতুন জান্নাত বলতেছে আব্বা গলাতে চুমা দিতে কেন বলেছে আমার নবী বলছে এ বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও ইমাম হুসাইনের বয়স যখন 53 বছর হবে ইমাম হুসাইন কারবালায় যুদ্ধ করতে যাবে এ বেটি ফাতেমা ইবনে জিয়াদের লোকেরা সীমারের লোকেরা ইমাম হুসাইনের গলাতে ছুরি চালাবে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বলো আব্বা জান আমি তো সহ্য করতে পারি না গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে কেন শহীদ হবে আমার নবীজি বলতেছে ও বিটি ফাতেমা ইমাম হুসাইন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কোরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মসজিদ মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য আহলে বায়াতকে জিন্দা রাখার জন্য ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে বাবাজি মুসলমান ভাইরা হে সোনামানিকেরা যখন বাবাজি কথা বলার পরে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও আব্বাজান আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছে বিটি ফাতেমা কারবালার ময়দানটা এখান থেকে 300 থেকে 350 মাইল দূর হে বিটি ফাতেমা আমি তোমাকে একটা টাইমের ভিতরে নিয়ে গিয়ে তোমাকে কারবালার ময়দান দেখায়া দেব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে না না আব্বা গো আমি এখনই কারবালার ময়দান দেখতে চাই জোরে বলে আচ্ছা 300 থেকে 350 মাইল দূর যদি ট্রেনে যাওয়া যেত কত ঘন্টা লাগবে কি গো কোন কোলে কোলে বাবাজি মুসলমান তাহলে চিন্তা করো খাতুন জান্নাত মনে মনে চিন্তা করছে আল্লাহ আমার আম্মা যখন সাহাবাদের আঙ্গুলের ইশারা দিয়ে চাঁদকে দু টুকরা করতে যেমন পেরেছি গাছ যেমন আমার আব্বার সামনে এসে সালাম দিতে পেরেছি পাথরকে কলমা পড়িয়েছি খেজুরের আটি থেকে গাছ তৈরি করেছে নিশ্চয় নিশ্চয় আমার আব্বা জান কারবালার ময়দান দেখা দিতে চায় জোরে বলেন সুবহানাল্লাহ কি গো আচ্ছা বলুন এই কারবালার ময়দান বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি کرام এই কারবালার ময়দান আচ্ছা বলুন দেখতে পাবে কি পাবে না জি একবার দূর পর্যন্ত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না এই সুবহানাল্লাহ সবাই যদি একসঙ্গে যদি বলা যায় আওয়াজ হবে কি হবে না জি আমার নবীজি বলতেছে যারা দিন থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হয় বলতেছে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার
ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাদের দিলে আছে নবীর ভালোবাসা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বলে কারবালার ময়দান দেখতে চাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে কারবালা কোথায় আছে একবার কথা বলো। কারবালার ময়দান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। নবী গো ওগো নবীজি কি খিদমত করব। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, খাতুনে জান্নাত তুমি আসবারে কি কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই, দিন করে বাচ্চা হযরত ইমাম হুসাইন তোমার মাটিতে রক্ত লাল হয়ে যাবে। এ কারবালা তুমি কি আসতে চাও? কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই আমার জামাই হযরত আলী। বাবা কারবালা কথা বলে নাও। এ কারবালা তোমাকে দেখতে চাই হযরত ইমাম হাসান আসবে নাকি? কারবালা কথা বলে নাও। যখনই আমার নবীজি বলেছে কারবালা তোমাকে আমি দেখতে চাই, আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে দৃশ্যকাল হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাদাত। জোরে বলে সুবহানাল্লাহ। কারবালার ময়দান যখন বাবা হাজির, খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে, আব্বা গো ওই জায়গাটা আমাকে একটু দেখাইয়া দেন। আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা একটু ধৈর্য ধরো দেখাবো। আমার নবী বলছে জিবরিল আমিন কোথায় আছে হাজির হও। কারেন্টের মতো বাবা দিয়েছে, জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছে হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে এক কাজ করো, যে জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার হাতে দাও। হযরত জিবরিল আমিন বাবা কারেন্টের মতো গেলে কারেন্টের মতো নিয়ে এসে বাবাজি আমার নবী মুস্তাফার হাত মোবারকে আপনার মাটিটা দিয়েছি। মাটিটা দেওয়ার পরে নবী আমার চোখের পানি জড়ায়া কান্না করতেছে। রে বাবা খাতুনে জান্নাত বলতেছে বলে আব্বা গো আপনি মাটিগুলো নিয়ে কান্না করতেছেন কেন? বলল ও আব্বাজান আব্বাজান আপনি কিসের জন্য কান্না করছেন? বলল তখন বলতে জগ পিটি ফাতেমা এ মাটির গুণ যদি বজ পিটি তুমিও কান্না করতে লাগবো। মা ফাতেমা বলছে আব্বা গো আমাকে এখনই বলে দাও। ও আব্বাজান আপনি আমাকে এখনই বলে দিন এ মাটির কি গুণাগুণ আছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম যখন বাবা এই কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বিটি
ফাতেমা তুমি মাটি দেখতে চাও ও বেটি যেদিন কারবালাতে ইমাম হুসাইন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এ বেটি এ মাটিটা রক্ত লালে লাল হয়ে যাবে মা ফাতেমা চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছি কান্না করতে করতে বলতেছে ওগো আব্বা জান এ মাটিও লাল হয়ে যাবে ও আব্বা জান এ মাটিটা আমার হাতে দিয়ে দিন এ মাটিটা আমি যত্ন করে বোতলের ভিতরে রেখে দেব যখন বাবা কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন আব্বা জান এ মাটিটা আমি একটা বোতলের ভিতরে ভরে রেখে দেব যখন বাবা কথা বলার পরে আমার নবীজি বলতেছে ও বেটি ফাতেমা এ মাটির অধিকার তুমি হতে পারোনি বেটি এ মাটির অধিকার তুমি হতে পারোনি আব্বা গো তাহলে মাটিটা ইমাম হাসানকে দিয়ে দিন আমার নবীজি বলতেছে বলো গো বেটি ফাতেমা এই মাটির অধিকার ইমাম হাসান হতে পারেনি আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো বাজার তাইলে মাটিটা আপনার জামাইকে দিয়ে দিন আমার নবী বলছে বলো বেটি ফাতেমা তবে শুনে রেখে দাও ও গো বেটি ফাতেমা এই মাটি গুলো হযরত আলীও কে দেওয়া যাবে না এই মাটির অধিকার হযরত আলীও হতে পারেনি যখন বাবা যে কথা বলো খাবার জান্নাত বলছে বলো আব্বা গো এই মাটিগুলো আমার কাছে যত্ন করে রেখে দিন আমার নবী বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমিও হতে পারিনি আমার নবী বাবাজি কাকে দিবে মাটিগুলো বাবাজি উম্মে সালমাকে ডাকা হলো হে উম্মে সালমা আমার কাছে হাজির হও উম্মে সালমাকে বলতে গো উম্মে সালমা এই মাটিগুলো একটা কাচের বোতলে ভরে রাখো উম্মে সালমা বলছে হুজুর গো এই মাটিগুলো কি গুনাহ আছে বলুন আমার নবীজি চোখের পানি ফেলা বলছে গো উম্মে সালমা আবার ইমাম হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে গো তুমি এখান থেকে দেখতে পাবা বুঝতে পারবা বলে কিভাবে বলে উম্মে সালমা যেই দেখবা এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে গেছে উম্মে সালমা সেদিন তুমি বুঝে যাবে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে বেরাদার ইসলাম মুসলমানে গরাও এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আব্বা গো ও আব্বা এই মাটির অধিকার আমি হতে পারলাম না আব্বাদের মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না এই মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না এই মাটির অধিকার আপনি হতে পারলেন না আব্বা উম্মে সালমাকে কেন মাটিগুলো দিয়েছেন আমার গায়েবের সংবাদ আমি বলতেছি ও বেটি ফাতেমা তবে শোনো গো যে ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে গো গো বেটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না ইমাম হাসানও বেঁচে থাকবে না আলীও বেঁচে থাকবে না এই বেটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা তার জন্য তাকে মাটি গলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ কিছু দল বাড়িয়েছে তারা বলছে নবী গায়েবের খবর জানে না কি গো বলতে বলছে না বুঝছেন নবী গায়েবের খবর জানে না আর বলছে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো হয় না মুখে দাড়ি থাকলে পরে আলেম তো হয় না যাদের দিলে আছে নবী তারাই মৌলানা তাই বলতে চাই আপনাদেরকে দিলেতে নবীর মোহাম্মত রাখুন মরার পরে আপনি জান্নাতি হবেন ও মাকালা শুনে যান রাতের বেলায় মা জননীরাও খাতুন জান্নাতের মতো নারী হয়ে যান গোমাও খাতুন জান্নাতের মতো যদি নারী
নারী হতে পারেন মরার পরে জান্নাতি হয়ে যাবে। এদিকে মহিলারা বাবাজি এরা কখনো স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমাদের বলো ভগবান বলার মহিলাদের কথা আমি বলতেছি। এই মহিলারা বাবা কি করে স্বামীকে এক মুঠো বাবা যে ভাত তুলে দেয় না, কোন স্বামীকে বাবা এক গ্লাস পানিও আগিয়ে দেয় না, কোন বিবিতে বাবা স্বামীকে একটু পাঙ্খা নিয়ে হাওয়াও করে দেয় না। যদি স্বামী মাঠে থাকি এসে বলে বিবি রে একটু আমাকে ঠান্ডা পানি দে, বলে কলে যাও টিপে খাও, বলে ভাত দে, বলে হাসার ঘরে যাও আর খুলে খাও। মা খালা স্বামীর সেবা করো, স্বামীর সেবা যারা করেছে তারাই তো খাতুনে জান্নাতের মতো নারী হয়েছে, ঠিক না? আবার কিছু কিছু মহিলাকে দেখবেন বাবাজি মুসলমান তার স্বামী গেছে আপনার মাঠে কাজ করতে, তো এদিকে আবার দেখছে যে অনেক লেট হয়ে গেছে, ভোকও লেগে গেছে, গাপ গাপ করে ঘরে বসে আপনার রান্না করে দুধ থালে ভাত মেরেছে, মারার পর যখন স্বামী এসে বাড়িতে এই মাঠে কতক্ষণ থাকে, আপনার লেগে সকাল থেকে আমরা খাইনি, এদিকে কিন্তু দুধ থালে মেরে দিয়েছে। তাহলে বলুন আল্লাহ দেখতে পাচ্ছেন না? ও মা কালা শোনো, যদি স্বামী স্ত্রী যদি একসঙ্গে বসে যদি খেতে পারো, এটা আমার নবী পাকের সুন্নাত, বাড়িতে বরকত আসবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি বলছেন জি বাবাদের সোনা মানিক? তাই বলতে চাই যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, যে খাতুনে জান্নাত কোন মহিলার সঙ্গে ঝগড়া করেনি, যে খাতুনে জান্নাত তিনার চেহারা কোন পুরুষে দেখেনি, যে খাতুনে জান্নাত কোন ছেলের চেহারাও দেখেনি, এর নাম হচ্ছে খাতুনে জান্নাত। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ইমাম হোসেনকে জন্ম দেওয়ার পরে, দুনিয়াতে আগমন দেওয়ার পরে খাতুনে জান্নাত 1 ঘন্টার পরে নামাজ পড়েছে। আর আমাদের ঘরের মহিলাদের বাচ্চা হলে পরে কতদিন নামাজ পড়তে পায় না? কত 40 দিন পড়তে পায় না। তাহলে বলুন আমাদের ঘরের মা আর খাতুনে জান্নাতের ঘরের মা আলাদা কি আলাদা না? জি যে মা ফাতেমা জীবনে কোনোদিন নাপাক হয়নি, জোরে বলেন। যদি বলে যে হুজুর মহিলা হইলে মাসে মাসে নাপাক হয়, তাহলে কি হবে? খাতুনে জান্নাত জীবনে কোনোদিন নাপাক হতেন না, তিনি ছিলেন পাক আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি বাবাজি মুসলমান সোনা মানিক, যে খাতুনে জান্নাত বছরে 365 দিন হচ্ছে, 365 দিন নামাজ আদায় করেছেন, আমাদের ঘরের মা বোনেরা পড়তে পারবে গো? তাহলে বাবাজি মুসলমান ও মা খালা শুনে যান মারাতের বাড়াই, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ কাজা নাই, আর আমাদের ঘরের মা বোনেদের জীবনে বাবা সিরিয়াল কাজা নাই, ঠিক না? সকাল হলে বলবে মুর্শিদাবাদ থেকে বক্তা এসেছিল, শুনতে গিয়ে হয়তো আমাদের সিরিয়াল দেখা হয়নি, এখন তুলতে এখন 7 বাজে, একটু চা করে এখন তো রাতের বেলা সিরিয়াল দেখা হয়নি, আগে সিরিয়াল দেখো তারপর চাটা করে বকো না বলে কি বলে না? জি বাবা তো খবরদার মা এই কাজ করবেন না, তাহলে মরার পরে জাহান্নামে যেতে হবে। স্বামীর কথা মতো চলতে হবে। আর কিছু কিছু স্বামীরা আছে বাবাজি বদমাশ, কিছু কিছু স্বামী আছে বদমাশ, শুধু মায়েদের দোষ দিলে পরে হবে না, মায়েরা আছে অবুঝ নাকি বলছেন? হ্যাঁ বুঝাও না বুঝাও ধান ধরে, ঠিক না? তবে আপনাদেরকে বলে যাই যে সমস্ত ভাই যারা বিয়ে করেছে তাদেরকে বলো ভাই স্ত্রীর সঙ্গে মহব্বত ভালোবাসা রাখুন, ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নাকি বলছে? হ্যাঁ একজন বেরাসলাম মৌলভী সওয়াল করেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায়, স্ত্রীর হাতে তরকারি খেয়ে যদি নাম করা যায়, তো ওই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়বে। এই ব্যক্তি বাবা জালসা শুনে বাবাতে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদার সামানিকরা বাড়ি যাওয়ার পর এই দেখে আসল দিন চলে যায়, আমার তাহলে বক্তব্য শেষ নাকি বলছে? হ্যাঁ তো বেরাদুল ইসলাম এদিকে ঠিক আছে 2 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, আর বেশি আমরা লম্বা চড়া করব না। একবার দূর করুন আল্লাহুম্মা সাল্লি আলা